ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসি কথাটা কে আগে বলে, ছেলে নাকি মেয়ে? মেয়েরা শত চেষ্টা করেও তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসি কথাটা বলতে গিয়েও বারবার আটকে যায়। সবসময় অপেক্ষা করে যেন ছেলের পক্ষ থেকে তার ভালোবাসার অফারটা একবার আসে। আজকের গল্পেও আমাদের গল্পের নায়িকা গল্পের নায়ককে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু সেটা মনে মনে থেকে যায়, কোনোভাবেই তাকে প্রকাশ করতে পারে না। আজকের গল্পে তোমাদের পছন্দের নায়ক চ্যান জিওন আছে, আর তার ড্রামা তো তোমরা অনেক বেশি পছন্দ করো। তো শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গল্পের নায়ক দুয়ান স্কুল মাঠে তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। ঠিক তখনই স্কুলের সব মেয়েরা দুয়ানকে দেখে ক্রাশ খাচ্ছিল। এদিকে গল্পের নায়িকা চিজিকে তার বেস্ট ফ্রেন্ড জিয়া বলে আজকে দুয়ানকে দেখে কেন যেন রাগী মনে হচ্ছে। চিজি বলে আজকে মনে হয় সে তার সৎ মায়ের সাথে ঝগড়া করেছে। এই বলে মুখ চেপে ধরে আর বলে দুয়ান যদি জানতে পারে আমি তার নামে এটা বলেছি তাহলে সে আমাকে মেরে ফেলবে। জিয়া বলে তুমি তার নামে এত কিছু কি করে জানো? সে কি তোমাকে পছন্দ করে? এই কথা শুনে চিজি বলে সে কি সত্যিই আমাকে পছন্দ করে? এই বলে ভাব দিয়ে ম্যাগাজিন পড়তে শুরু করে। জিয়া তখন সেখান থেকে রাগ করে দুয়ানের কাছে চলে যায় আর গিয়ে তাকে বলে আচ্ছা বলো তো, তুমি নাকি আজকে তোমার মায়ের সাথে ঝগড়া করে এসেছো, তাই এত রেগে আছো? এটা শুনে দুয়ান চলে যেতে লাগলে জিয়া বলে আচ্ছা তুমি আর চিজি কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? দুয়ান বলে এই বিষয়ে তুমি আর একটা কথা বলবে না, তাহলে তোমার খবর আছে। এই বলে সেখান থেকে চলে যেতে লাগলে চিজি আসে আর পেছন ফিরে বলে তুমি আজকে রাতে আমাদের বাসায় আসো তো তোমার খবর আছে। চিজি তো মনে মনে ভীষণ ভয় পেতে থাকে। পরের দিন স্কুল শেষে চিজি একটা ম্যাগাজিন কেনার জন্য শপে যায়। তখন আমরা সানশাই নামের ছেলেটিকে দেখতে পাই। সানশাই বলে তুমি যার ম্যাগাজিন খুঁজছো সেই অথরের সাথে আমার পরিচয় রয়েছে। আর এই সুযোগে সানশাই তখন চিজির ফোন নাম্বারটা নিয়ে নেয় এবং সে মনে মনে চিজিকে অনেক পছন্দ করে। চিজি তখন চলে গেলে তার দাদু বলে তোমার বয়স তো কম হলো না, এবার একটু বিয়ে করো। সানশাই তখন মনে মনে চিজিকে তার বউ হিসেবে কল্পনা করছিল। পরদিন সকালবেলা দুয়ানের সৎ মায়ের দরজার কড়া আঘাতের শব্দে দুয়ানের ঘুম ভেঙে যায় আর প্রতিদিনের মতো তার সৎ মায়ের সাথে ঝগড়া করতে করতে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তারপর প্রতিদিনকার রুটিন মতো ঝগড়া করতে করতে স্কুলে বেরিয়ে পড়ে। স্কুলে আসার পর আমরা মিস লি নামের একজন মেয়েকে দেখতে পাই। মিসেস লি তখন দুয়ানের কাছে এসে বলে তোমার গত মাসের বেতন এখনো বাকি রয়েছে, তাই টাকাটা জলদি দাও। দুয়ান বলে আমার কাছে কোনো টাকা নেই। তখন মিস লি তার ব্যাগ থেকে টাকার নোটটা বের করে বলে তাহলে এটা কি? দুয়ান বলে আমি এটা দিতে পারবো না, কারণ এটা আমার নাস্তার খরচের টাকা। তারপর ক্লাসের সময় হয়ে গেলে সবাই সিটে বসে পড়ে। দুয়ান তখন দেখতে পায় মিস লি অন্য কেউ না, তাদের ক্লাসের টিচার। এটা দেখে দুয়ানের মুখটা তো প্রায় দেখার মতোই ছিল। পরের সিনে দুয়ান ক্লাসে বসে বসে নোট করছিল। ঠিক তখন বাহির থেকে মেয়েরা উকি ঝুঁকি মেরে তাকে দেখছিল। চিজিও বাদ নেই, চিজিও মনে মনে তাকে পছন্দ করে, তাই তাকে দেখতে থাকে আর কাজ ছেড়ে দুয়ানের জন্য নোটস নিয়ে অপেক্ষা করতে থাকে। দুয়ান এসে বলে দাও আমার নোটস দাও। চিজি বলে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। দুয়ান বলে আচ্ছা ঠিক আছে, আমার হেল্প করতে হবে না। এই বলে দুয়ান চলে যেতে লাগলে চিজি তার পেছন পেছন আসতে থাকে আর তাদের দুজনের এমন খুনসুটি দেখে জিয়া তো মনে মনে প্রচন্ড জ্বালাসি ফিল করে। বাড়িতে ফিরে যাওয়ার সময় দুয়ান তার টিচার মিস লিকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন তার হার্টবিট বেড়ে যায়। আর দুয়ানের এমন কাণ্ড দেখে চিজির তো হৃদয় ভেঙে যায়। দুয়ান তখন তার মাথায় থাপ্পড় মেরে চলে আসতে থাকে। পরদিন ক্লাসে মিস লি দুয়ানকে পড়া জিজ্ঞেস করলে দুয়ান তখন বানিয়ে বানিয়ে কবিতা পড়তে থাকে আর কবিতায় বলতে থাকে যখন সে আমার পাশ দিয়ে হেঁটে যায় তখন আমার হার্ট ধরফর করতে শুরু করে, যেন আমার হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে যায়। মিসেস লি বলে তোমার পড়ার কিছুই হয়নি, আগামীকাল আবার সবকিছু নোট করে নিয়ে আসবে। তখন চিজি বলে তুমি জানো মিস লি এর বয়ফ্রেন্ড আছে আর তার বয়ফ্রেন্ড অনেক সুন্দর এবং সে অনেক বড় লোক, এমনকি তার গাড়িও আছে। চিজি সব বলতে থাকে যেন দুয়ান ছেঁকে খায়। তখন তাদের ক্লাসে দুয়ানের স্বপ্ন চলে আসে। দুয়ান বলে তুমি আমাদের ক্লাসে কেন এসেছো? তখন তার স্বপ্ন বলে তোমার বাবা কোথায়? চিজি বলে আন্টি এটা ক্লাসরুম, তাই আস্তে কথা বলুন। তখন মহিলাটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তোমার মায়ের সাথে দুয়ানের বাবার কি সম্পর্ক রয়েছে, আজকে আমাকে তা খুলে বলবে। এই বলে তাকে নিয়ে চলে যেতে লাগলে পড়ে যায়। মহিলাটি তখন চিজির মাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে আর দুয়ানকে বলে তোমার আর তোমার বাবার সাথে তাদের পরিবারের কি সম্পর্ক রয়েছে, তোমার বাবার এই অবৈধ সম্পর্কের কারণে তোমার মা মারা গিয়েছে। দুয়ান তখন তার সৎ মায়ের গায়ে হাত দিয়ে বলে আমার মা বাবাকে নিয়ে আরেকটা নোংরা কথা বললে আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। তারপর স্কুল শেষে ফেরার পথে চিজি তখন মিস লির বয়ফ্রেন্ডের গাড়ি দেখিয়ে বলে দেখো এই গাড়িটা কত দামি আর মিস
অবভিয়াসলি বয়ফ্রেন্ড কত ধনী একজন মানুষ। চিজি ইচ্ছে করে এসব কথা বলতে থাকে, কারণ সে জানে দুয়ান মিস্ত্রিকে পছন্দ করে। দুয়ান বলে তাতে আমার কি আসে যায়, এই বলে সে চলে যায়। তারপর চিজি বাসায় পৌঁছে গেলে সে দুয়ানকে বলে, তোমার যদি কোনো কারণে আজকের ঘটনা নিয়ে মন খারাপ থাকে তাহলে তুমি আমাকে কল করতে পারো। দুয়ান বলে সেটার আর কোনো প্রয়োজন নেই। এই বলে সে চলে যেতে লাগলে পেছন ফিরে বলে, আচ্ছা তোমরা মেয়েরা কি শুধু ব্র্যান্ডের গাড়িওয়ালা ছেলেদের কি পছন্দ করো? চিজি বলে, তা কেন হবে, এক একজনের পছন্দ এক এক রকম। পছন্দের মানুষটি যদি ট্রাক্টর ড্রাইভারও হয় তাহলে তাকে অনেক ভালো লাগবে। তারপর দুয়ান চলে যেতে লাগলে চিজি পেছন থেকে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। রাতের বেলা চিজির পছন্দের সেই অথর ইমেল করে বলে, চলো আমরা আজ দেখা করি। তাই চিজি অনেক বেশি এক্সাইটেড থাকে তার পছন্দের অথের সাথে দেখা করার জন্য। আর দুয়ানকে ফোন করে বলে, আজ আমি আমার পছন্দের সেই মানুষটির সাথে দেখা করতে যাচ্ছি, তোমার কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে না? দুয়ান বলে, তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা হচ্ছে না, চিন্তা হচ্ছে সেই বেচারা অথরকে নিয়ে। চিজি সুন্দর করে রেডি হয়ে দুয়ানের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দুয়ান তাকে পাত্তা না দিয়ে চলে যেতে লাগলে চিজি তার সাইকেল নিয়ে তার পিছু পিছু আসতে থাকে আর তাকে ওভারটেক করে বলে, এই বলো তো, আজকে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? দুয়ান বলে, তোমাকে দেখতে পুরো জোকারের মতো লাগছে। চিজি তার কথায় গায়ে না মাখিয়ে হাসতে হাসতে বলে, দেখো চারপাশে আমার মতো সুন্দরী আর কাউকে খুঁজে পাবে কিনা একটা। দুয়ান বলে, হ্যাঁ পাবো না তো, কারণ তোমাকে দেখতে একটা মুদির দোকানের মতো লাগছে। এই বলে সে খুব দ্রুত সাইকেল চালাতে থাকলে চিজিও তার পিছন পিছন ছুটতে থাকে। দুয়ান বলে, দেখো আমি তোমাকে আগে থেকে সতর্ক করছি, পরে আবার আমাকে দোষ দিতে পারবে না। দেখা করতে যাওয়ার পর দেখবে তুমি অখুশি হয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরছো। তার এমন কথা শুনে চিজি রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর চিজি তার পছন্দের অথরের সাথে দেখা করতে আসে। তখন তার অথর মুখে একটা মাছ লাগিয়ে রাখলে চিজি সেটা উঠাতে দেখে সে আর কেউ না, সে হচ্ছে সানশাই। চিজি বলে, তুমি এখানে কি করছো? সানশাই বলে, আমি তো তোমার সেই পছন্দের অথর। চিজি বলে, আমি ভুলে যাব যে আমি এতদিন কার সাথে চ্যাটিং করেছি, আর তুমি ভুলে যাবে আজকে কি হয়েছে। এই বলে চিজি সেখান থেকে চলে যায়। পরদিন ক্লাসে সানশাই চিজির জন্য খাবার নিয়ে আসে। চিজি কি করবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর চিজির পাশে এসে বসে দুয়ান। তখন চিজির মোটা বান্ধবী সানশাই দেওয়া খাবার চিজির কাছে নিয়ে এসে বলে, এটা তোমার জন্য সানশাই নিয়ে এসেছে। চিজি বলে, আমি এই ধরনের খাবার খাই না। তখন তার মোটো বান্ধবী বলে, ঠিক আছে আমি তাহলে এটা খেয়ে নেই। চিজির এমন কাণ্ড দেখে দুয়ান মুচকি মুচকি হাসতে থাকে। বাড়ি যাওয়ার পথে চিজি দুয়ানের পেছন পেছন আসতে থাকে আর বলে, প্লিজ তুমি কি আমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করবে, তাহলে আমি ওই সাহসের হাত থেকে বাঁচতে পারবো। বিনিময়ে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো। তারপর দুয়ান চিজির সাথে তাদের বাসায় যায়। চিজি তখন বাসায় গিয়ে দেখতে পায় দুয়ানের বাবা তার জন্য গিফট নিয়ে এসেছে, কারণ আজকে চিজির জন্মদিন। তখন চিজি দুয়ানকে বলে, তোমার পাশে ওইটা কিসের ব্যাগ? ওটা আমার জন্মদিনের গিফট তাই তো? এই বলে তার হাত থেকে ব্যাগটি নিয়ে দেখে সেটার ভিতরে একটা আন্ডারওয়্যার রয়েছে, যেটা দেখে সবাই তো থ মেরে যায়। চিজির হাত থেকে তখন দুয়ানের বাবা সেটা টেনে নিয়ে যায়। আর এমন একটা অকাট সিচুয়েশনে সেখানে চিজির মা চলে আসে, মানে দুয়ানের বাবাই চিজির মায়ের জন্য এই গিফটটা নিয়ে এসেছিল। তারপর তারা চারজন মিলে খাবার খেতে বসে পড়ে। খাবার খেতে খেতে চিজির মা বলে, আচ্ছা দুয়ান, তুমি যাওয়ার সময় তোমার মায়ের জন্য খাবার নিয়ে যাবে। চিজি বলে, মা তুমি এত নার্ভাস হচ্ছ কেন ওই বিষয়টা নিয়ে? আচ্ছা আমাকে বলো তো, তোমার এই গিফটটা পড়তে অনেক ভালো লাগবে তাই না? সেটা আমার জানার খুব ইচ্ছা। তার মা বলে, চুপচাপ খাবার খাও। এটা শুনে দুয়ান চিজির মাথায় থাপ্পড় মেরে বলে, চুপ করো তুমি। চিজি বলে, তুমি আমার মাথায় থাপ্পড় মারছো কেন? হ্যাঁ, ছেলে মেয়েদের এমন কর্মকাণ্ড দেখে তারা বাবা মা দুজনেই হতবাক হয়ে যায়। তারপর তারা চিজির জন্মদিনের কেক কাটে। কেক খেতে খেতে দুয়ানের বাবা বলে, তাড়াতাড়ি বাসায় চলো, না হলে তোমার মা এসে দেখলে অনেক বেশি রেগে যাবে। দুয়ান বলে, তুমি কেন এই মহিলাকে বিয়ে করলে বাবা? আমার তো আন্টির হাতের রান্না অনেক ভালো লাগে, আর আন্টিকেই আমার দ্বিতীয় মা মনে হয়। তারপর চলে যাওয়ার সময় দুয়ান চিজির হাতে একটা উইশ কার্ড ধরে দিয়ে বলে, আজ তুমি যা চাইবে বা যা উইশ করবে আমি তাই পূরণ করব। চিজি তখন এই সুযোগে তার উইশে বলে যে তুমি কাল থেকে আমার বয়ফ্রেন্ডের অভিনয় করবে। দুয়ান বলে, এটা আমার কোন ধরনের উইশ? চিজি বলে, উইশ হয়ে গিয়েছে, তোমাকে এটা পূরণ করতেই হবে। তারপর তারা বাবা ছেলে মিলে চলে যেতে থাকে। তখন চিজি তার মাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ মা, কারণ তুমি দুয়ানের বাবাকে বিয়ে করনি। তার মা বলে, এটা আমার কি কথা, কি বলতে চাচ্ছ তুমি? চিজি বলে, তোমাকে এত কিছু না বুঝলেও হবে। পরদিন চিজি দুয়ানকে নিয়ে অপেক্ষা করতে থাকে সানশের আসার জন্য। সানশে এসে দুয়ানকে বলে, সে কি তোমার গার্লফ্রেন্ড? দুয়ান বলে, ছোট বাচ্চাদের মতো প্রশ্ন করছে কেন? তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে
আমি নিজেও ছোট বাচ্চা হয়ে যাব। চিজি বলে, এমন করে বলছো কেন, সুন্দর করে উত্তর দিতে পারো না? দুয়ান তখন তার কাঁধে হাত রেখে বলে, সে আমার গার্লফ্রেন্ড, বুঝলে? আর তখনই সেখানে তাতে টিচার মিসেস লি চলে আসলে দুয়ান কি করবে বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। শানশির বলে, দেখেছো তোমার বয়ফ্রেন্ড কত বেশি ভীতু? ক্লাসে এসে চিজি দুয়ানকে বলে, তুমি পালিয়ে এলে কেন? দুয়ান বলে, আমি চাচ্ছিলাম না এত সুন্দর একটা কাপড়কে ব্রেকআপ করে দিতে। চিজি বলে, আমি তাকে পছন্দ করি না, তাছাড়া তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে আমাকে বলে দিতে পারো। দুয়ান বলে, ননসেন্স, আমার পছন্দের কেউ নেই। টিচার তখন চিজিকে প্রশ্ন করার জন্য দাঁড় করালে চিজি তখন দুয়ানকে বলে, টিচার আমাকে কি করতে বলেছিল? দুয়ান বলে, টিচার বলেছে তোমাকে মাথা নিচু করে ফ্লোরে শুয়ে পড়তে। চিজি তখন দুয়ানের কথা বিশ্বাস করে ফ্লোরে শুয়ে পড়ে, আর তার এমন কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করে। বেচারি চিজি তখন লজ্জা পেয়ে উঠে দাঁড়ায়। পরদিন চিজি দেখে যে দুয়ান আর জিয়া একসাথে বসেছে আজ। তখন চিজি বলে, আমার মা তোমার জন্য আজ নুডলস রান্না করবে, তাই রাতের বেলা আমাদের বাসায় যেও। এটা শুনে জিয়া বলে, দুয়ান তুমি নুডলস পছন্দ করো, তাহলে আমাকে বলো, আমি নিয়ে আসবো। চিজি তখন তাদের এই আহ্লাদীপনা দেখে ভীষণ রাগ হয়, তাই পরদিন সকাল সকাল সে দুয়ানের জন্য খাবার নিয়ে আসে। দুয়ান তখন সে খাবার খেতে গিয়ে হঠাৎ প্যান্টের উপর পড়ে যায়। তখন সেখানে মিস লি চলে আসে আর তাকে টিস্যু দেয়। দুয়ান তো তখন ভীষণ লজ্জায় পড়ে যায় মিস লিয়ার সামনে, কারণ সত্য হলো সে টিচারের উপর ক্রাশ খেয়েছিল। রাতের বেলা দুয়ান যখন তাদের বাসায় খাবার খেতে আসে তখন চিজি দুয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আমাদের স্কুলে? দুয়ান তখন বলে, এমন কেউ একজন আছে যে সব সময় আমার হৃদয়ে বাস করে, আর সেই হলো আমার ক্রাশ। চিজি তখন রাগ করে বলে, বলতে হবে না তোমার ক্রাশকে, তোমার ক্রাশকে নিয়ে তুমিই থাকো, যাও এখান থেকে। দুয়ান তখন তাকে বসিয়ে দিয়ে বলে, শান্ত হও, জিয়া শুধুমাত্র আমার বন্ধু, এর বেশি কিছুই নয়। ক্লাসে এসে চিজি মনে মনে বলে, আজকে তো আমি আমার মনের কথা দুয়ানকে বলে দিব। তখন সে দুয়ানের কাছে এসে বলে, সত্যি করে বলবা জিয়া কি তোমার গার্লফ্রেন্ড? দুয়ান বলে, তোমরা সব মেয়েরা কি একে অপরকে অনেক বেশি জেলাসি ফিল করো? আর শোনো, আমার গার্লফ্রেন্ড যেই হোক না কেন, সময় হলে ঠিকই জানতে পারবে। এই বলে সে চিজিকে আরো বেশি রাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে চিজি ড্রয়ারের ভেতর একটা নোটবুক দেখতে পায়, আর সেই নোটবুকে তার মা লিখেছে, আজ 23টা বছর ধরে আমি তোমাকে ভালোবেসে আসছি, আমি চাই তুমি এখনো ফিরে আসো। তখন তার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন তার বাবা মারা গিয়েছিল। তখন দুয়ান এসে তার চোখের পানি মুছে দেয় আর বলে, আজ থেকে আমার বাবাই তোমার বাবা। চিজি ভাবতে শুরু করে যে তার মা হয়তো দুয়ানের বাবাকে ভালোবেসে আসছে। তখন সে তার মাকে গিয়ে বলে, তুমি কি ভেবেছো তোমার সমস্ত ফিলিংস গুলো লুকিয়ে রাখলে কি সব সত্য মিথ্যে হয়ে যাবে? তুমি আমাকে অন্ধ মনে করেছো না মা? এই বলে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। আর তখন তার মনে পড়ে তার মা একদিন তাকে বলেছিল যে তুমি আমার সমস্ত পৃথিবী, আমি যদি এই পৃথিবীতে কোনোদিন বেঁচে নাও থাকি তখন যেন তুমি আমাকে ছাড়া একাকী না হয়ে যাও, সেজন্য আমি তোমার জন্য ইন্স্যুরেন্স করে রেখে গিয়েছি, যা দিয়ে তুমি তোমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। চিজি তার মায়ের ভালোবাসা বুঝতে পারলে তখন দুয়ান তাকে ফোন করে বলে, যাও বাসায় যাও, আন্টি তোমার জন্য টেনশন করছে। পরদিন স্কুলে গেলে চিজিকে তার মোটো বান্ধবী বলে, তুমি জানো তোমার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে? চিজি বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, বুঝলে? তখন তার বান্ধবী বলে, আমি দুয়ানকে দেখেছি সেদিন শপিং মলে সে জিয়াকে নিয়ে গিফট কিনতে গিয়েছিল, এমনকি তাকে নিয়ে একসাথে সাইকেলে করে ঘুরে বেরিয়েছে। আর এইসব কথা শুনে তো চিজির মনে অনেক বেশি রাগ হতে থাকে। তখন সে বেসিনে গিয়ে সমস্ত চা ফেলে দিতে থাকে, আর একটি লোকের সাথে ধাক্কা লেগে চায়ের কাপটি পরে নিচে ভেঙে যায়। এই কাপটি মূলত দুয়ান তাকে একদিন জন্মদিনে উপহার দিয়েছিল। কাপটি ভেঙে যাওয়াতে চিজি তখন অনেক বেশি কষ্ট পেতে থাকে, দুয়ানের কথা মনে করে। পরদিন শানসি চিজির পেছন পেছন আসতে থাকলে চিজি এমন একটা ভাব করতে থাকে যেন তার কিছুই হয়নি। শানসি বলে, ইদানিং তোমাকে একা একা দেখছি, দুয়ানকে দেখছি না তোমার সাথে। দুয়ানের কথা বলাতে চিজি মন খারাপ করে সেখান থেকে চলে আসতে থাকে। পরে সে দুয়ান শানসির দোকানে যায় একটা ম্যাগাজিন কেনার জন্য। তখন শানসি তাকে বলে, তুমি চিজিকে কেন কষ্ট দিয়েছো? তোমাকে আমি আগেও বলেছিলাম যে আমি তাকে ভালোবাসি, তাই কোনোভাবেই তাকে কষ্ট দেবে না। এই বলে তার গায়ে হাত তুললে দুয়ান তার শপের উপর লাথি মারে। তখন দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, আর চিজি এসে দুয়ানকে উঠায় এবং তাকে থাপ্পড় মারে আর বলে, আজ থেকে আমি তোমাকে ঘৃণা করি, বুঝতে পেরেছো? এই বলে চিজি সেখান থেকে চলে যায়। দুয়ান বাসায় ফেরার পর তার বাবা তাকে এই অবস্থা দেখে বলে, হাই ইয়াং ম্যান, আজকে তুমি মারপিট করেছো? তুমি জানো তোমার বয়সে থাকতে আমিও এরকম মারপিট করে বেড়াতাম। দুয়ান তখন বলে, আচ্ছা বাবা, তুমি যখন ইয়াং ছিলে তখন তুমি যদি কোনো ভুল করতে তাহলে কি করতে? তার বাবা বলে, আমি সেই ভুল শুধরে নিতাম, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। দুয়ান তার বাবার কথা মতো রুমে ফিরে চিজিকে মেসেজ করে সরি বলে, কিন্তু চিজি তার মেসেজের কোনো উত্তর দেয় না। পরদিন স্কুলে দুয়ান
চিজিকে বলে, তুমি এখনো আমাকে ক্ষমা করোনি? চিজি বলে, তুমি আমার ফ্রেন্ডকে আঘাত করেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি হচ্ছে একজন টাউট আর আমি ছিলাম একজন ইডিয়েট, তাই এমনটা হয়েছে। এই বলে সেখান থেকে চলে আসে। স্কুল শেষে চিজি শামসের দোকানে যায় তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তখন দুয়ানও তার পেছন পেছন আসে, আর সেই সময় জিয়া এসে বলে, তুমি কি চিজির অপেক্ষায় আছো? দুয়ান বলে, না। জিয়া বলে, তাহলে কি তুমি আমার জন্য অপেক্ষা করছো? দুয়ান এবারও বলে, না। জিয়া বলে, তাহলে চলো আমার সাথে। তারপর শামসে আর চিজি একসাথে মিলে বাসায় ফিরছিল, তখন হঠাৎ করে চিজির হাতটা শামসের হাতের মধ্যে ঢুকে পড়ে। আর দুয়ান এসে বলে, তুমি হেঁটে হেঁটে করে বাসায় যাচ্ছ? তুমি না বলেছিলে গত রাত তোমার শরীর অনেক খারাপ? মিথ্যে কথা আর কত বলবে? চিজি বলে, তুমি তোমার নিচের চরকা তেল দাও। দুয়ান তখন রাগ করে সেখান থেকে চলে যেতে লাগলে চিজি ভীষণ খুশি হয়ে যায় আর শামসাইকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ আমি তাকে জেলাসি ফিল করাতে পেরেছি। পরদিন ক্লাসে দুয়ান চিজিকে জেলাসি ফিল করার জন্য জিয়ার সাথে একসাথে বসে। তখন চিজির মোটো বান্ধবী বলে, দেখো দেখো তোমার বয়ফ্রেন্ড তার সাথে কতটা বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। পরের দিন আমরা দেখতে পাই দুয়ানের সৎ মা চিজিদের বাসায় এসে দুয়ানের বাবাকে খোঁজ করতে থাকে। চিজির মা বলে, সে আমাদের বাসায় আসেনি। দুয়ানের মা বলে, সে তোমাদের বাসায় এসেছে। তুমি অন্যের হাজবেন্ডকে নিজের করে নেওয়ার জন্য অবৈধ কাজ করে বেড়াচ্ছ। এটা শুনে চিজি দুয়ানের সৎমাকে বলে, আপনি আপনার মুখ বন্ধ করুন। কিন্তু তিনি কোনো কথাই শোনেন না, ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করেন। তাই চিজি বাধ্য হয়ে দুয়ানকে কল করে আসতে বলে। দুয়ান তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে তাদের বাসায় আসে আর বলে, আমি সত্যি দুঃখিত আমার মায়ের এই ব্যবহারের জন্য। চিজি বলে, তোমরা আমাদের কি পেয়েছো? যখন ইচ্ছা আমাদের বাসায় আসবে, আবার যখন ইচ্ছা ভাঙচুর করে চলে যাবে। আমাদের ভাগ্য খারাপ যে তোমাদের মতো মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছিল। চিজির মা তখন চিজিকে চুপ করতে বললে চিজি বলে, আর কতদিন চুপ থাকবো মা? তুমি স্টুপিডের মতো নিজের ইমোশনকে লুকিয়ে রেখেছো দীর্ঘ 23 বছর ধরে, কিন্তু যখনই তাদের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে তখনই তারা তোমাকে লাথি মেরে ছুড়ে দিয়েছে। চিজির মা তখন চিজিকে থাপ্পড় মারে। চিজি বলে, তুমি ওর জন্য আমাকে মেরেছো মা? এই বলে সে নোটবুকটা বের করে এনে ছুড়ে মারে আর বলে, সবকিছু এই নোটেই পরিষ্কার রয়েছে যে আঙ্কেলকে তুমি কতটা ভালোবাসতে। দুয়ান তখন চিজিকে চুপ করতে বলে চিজি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলে দুয়ান আঘাত পায়। চিজির মা তখন দুয়ানকে বলে, তুমি ওর ব্যবহারে কষ্ট পেও না, হ্যাঁ? তুমি তো ওর ভাইয়ের মতোই, তুমি ওর অন্যায়গুলো সহ্য না করলে কে সহ্য করবে বলো? দুয়ান বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি কিছুই মনে করিনি। চলে যাওয়ার সময় দুয়ান বলে, আমি চলে যাচ্ছি, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? এই বলে সে চলে যেতে লাগলে চিজি দরজা খোলে আর হাতে ব্যান্ডেজ নিয়ে আসে। দুয়ান তখন বলে, দাও মাথায় লাগিয়ে দাও। চিজি তখন তার মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলে, আমি তোমাকে ঘৃণা করি। এই বলে সে আবার দরজা বন্ধ করে দেয়। কয়েকদিন পর রাতের বেলা চিজি একটা বারে দুয়ান আর জিয়াকে একসাথে দেখে ফলো করতে করতে সে বাড়ি চলে আসে আর দেখতে পায় তারা দুজন একসাথে ড্রিঙ্ক করছে, যেটা দেখে চিজির অনেক কষ্ট হয়। পরদিন তাদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর আজকে দুয়ান স্কুলের সব মেয়েদের মধ্যে থেকে যে কোনো একজন মেয়েকে নিয়ে একটা কবিতা বলবে। দুয়ান তার কবিতায় বলে, তুমি আমার হৃদয়ে লুকিয়ে থাকা সেই মানুষ যাকে ঘিরে আমার পথ চলা। তুমি আমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি কাঁদলে আমার হৃদয়টা ভেঙে যায়। তার এমন কবিতা শুনে চিজি মনে করে যে দুয়ান হয়তো জিয়াকে নিয়ে এই কবিতাটা বলেছে, তাই সে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। কিন্তু আপনারা তো জানেন চিজি খুব দুষ্ট, তার ভালোবাসার মানুষকে কোনোভাবেই হারাতে পারবে না। তাই সেদিন জিয়া যেভাবে পার্টিতে সেজেছিল ঠিক সেভাবে সাজগোজ করে স্কুলে চলে আসে। সবাই তার এমন লুক দেখে তো অবাক। দুয়ান তো তার এমন লুক দেখে মুচকি মুচকি হাসতে থাকে আর বলে, তুমি এভাবে কেন সেজেছো? তোমাকে দেখে স্কুলের সবাই হতবাক হয়ে আছে। চিজি বলে, তারা হতবাক নয়, বরং আমাকে দেখে অনেক বেশি অ্যামেজিং ফিল করেছে। তখন জিয়া এসে বলে, চল আজকে আমরা শপিং মলে যাই। চিজি বলে, কেন? আজকে তুই আর দুয়ান মিলে বাড়ি যাবি না? আমার সময় নেই। এই বলে সে ভাব মেরে চলে আসে। রাতের বেলা দুয়ান জিয়ার সাথে খাবার খাচ্ছিল। জিয়া যখনই টিস্যু দিয়ে তার মুখ মুছে দিচ্ছিল তখনই সেখানে চিজি চলে আসে আর বলে, বাহ, দেখে তো মনে হচ্ছে তোমাকে বেশ চিলমুড়িয়ে আছো। জিয়া বলে, তুমি সবসময় কেন এত সিরিয়াস থাকো, হ্যাঁ? চিজি বলে, তুমি কি ভেবেছো তোমার টাকা পয়সা আছে বলে সবাই তোমাকে ভালোবাসে? সত্যি বলতে সবাই তোমাকে ঘৃণা করে। দুয়ান বলে, এনাফ হয়েছে চিজি, এবার চুপ করো। এই বলে সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন শামসু বলে, দেখেছো দুয়ান ধীরে ধীরে তোমার থেকে কত দূরে সরে যাচ্ছে। সবকিছু মিলিয়ে চিজির ভীষণ মন খারাপ থাকে। তখন তার মা তাকে ডেকে বলে, আজ তোমাকে আমার সবকিছু খুলে বলা উচিত। সেদিন তোমার বাবার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তোমার বাবা ছিলেন একজন কর্মঠ আর পরিশ্রমী লোক। ধীরে ধীরে আমি জানতে পারি যে আমার বেস্ট ফ্রেন্ড মানে দুয়ানের মা তোমার বাবাকে অনেক পছন্দ করে। প্রথম দিকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তাদের ভালোবাসা দেখে কেন যেন আমি মেনে নিতে পারছিলাম না। তাই তোমার বাবার কাছে
কাছে আমি দুয়ানের মায়ের নামে বলি যে তার অন্য কোনো ছেলের সাথে রিলেশন রয়েছে, যার ফলে তাদের সম্পর্কটা ভেঙে যায় এবং তোমার বাবার সাথে আমার বিয়ে হয় আর দুয়ানের মায়ের সাথে তার বাবার বিয়ে হয়। তোমার ছোটবেলায় তোমার বাবার একটা বড় রোগ হয়েছিল, তোমার বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। ঠিক তখনই দুয়ানের মা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দুয়ানের মায়ের কারণে তোমার বাবা বেঁচে গিয়েছিল। হঠাৎ একদিন দুয়ানের মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ে, কিন্তু দুয়ানের মা আমাকে এই বিষয়টা আগে থেকে জানায়নি যাতে আমি কষ্ট না পাই। আমার বেস্ট ফ্রেন্ডের এমন হঠাৎ চলে যাওয়ার কারণে আমি তার কাছে নিজের ক্ষমাটুকু চাইতে পারিনি। কিন্তু এত কিছুর পরেও তোমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাই আমি সেদিন থেকে প্রমিস করেছি দুয়ানের মায়ের সাথে করা ভুলের প্রায়শ্চিত্ত করতে আজীবন আমি দুয়ানের দেখাশোনা করে যাব। তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে চিজিও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারপরে একদিন তাদের স্কুলের এক অনুষ্ঠানে দুয়ান আর তাদের স্কুলের টিচার মিসলি একসাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় ছিল। তাদেরকে একসাথে দেখেছে যে মনে করে দুয়ান জিয়াকে নয় বরং মিসলিকে পছন্দ করে। তখন শানসি এসে বলে চলো আমরা একসাথে ডান্স করি। চিজি বলে আমি দুঃখিত শানসি, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঠকিয়েছি অনেক। শানসি বলে আমি এটা আগে থেকেই জানতাম, তবে তুমি যদি আমার দেওয়া শেষ গিফটটা গ্রহণ করো তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। এই বলে সে চিজিকে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। পরের সিনে চিজি দুয়ানের কাছে আসতে থাকে আর এসে তাকে বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই দুয়ান। দুয়ান তখন বলে তুমি কি বলবে আমি জানি, তুমি অতীতের বিষয় নিয়ে কোনো রিগ্রেট ফিল করো না, আমি এতে কিছুই মনে করিনি। চিজির তখন আর তার মনের কথাটা বলা হয়ে ওঠে না। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পথে চিজি বলে আমি জানি তুমি এমন কাউকে ভালোবাসো যার কথা তুমি আমাকে বলবে না। দুয়ান বলে এমন কেউ একজন আছে যে আমার হৃদয়ে বাস করে। চিজি তখন তার বুকে কষ্ট চেপে রেখে সেদিনের সেই উইশ কার্ডটা তাকে ফিরিয়ে দেয় আর বলে তুমি ভালো থেকো এবং তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থেকো, আর কোনোদিন আমাদের দেখা হবে না। এই বলে সে চলে যায়। পরদিন দুয়ান তার স্বপ্নের বাড়িতে ফিরে যায়। তখন সেখানে থাকা মহিলাটি বলে আমার মেয়ে তোমাদের জন্য কি না করেছে, অথচ তোমরা বাবা ছেলে মিলে আমার মেয়েকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছো। তখন তার স্বপ্ন বেরিয়ে এসে বলে তুমি বাহিরে দাঁড়াও, আমি আসছি। দুয়ান বলে বাবা অনেক অসুস্থ, আপনি চলে আসার পর থেকে বাবা আপনার চিন্তায় চিন্তায় আরো বেশি কাতরাচ্ছে, আর আপনার সাথে করা ব্যবহারের জন্য আমি অনেক দুঃখিত। তারপর তার স্বপ্নে এসে তার বাবাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। তার বাবা তখন তাকে ইশারা দেয়, মানে দুই বাবা ছেলে মিলে অভিনয় করে তাকে ফিরিয়ে এনেছে। দীর্ঘ অনেকগুলো বছর কেটে যায়। চিজি এসেছে তার সেই পুরনো স্কুল দেখার জন্য। স্কুল দেখা শেষে এসে শানসির শপের দিকে এগোতে থাকলে হঠাৎ সেখানে গিয়ে দুয়ানকে দেখতে পায়। অনেক বছর পর আবারও তাদের দেখা হয়। বাসায় ফেরার পথে চিজির অনেক ঠান্ডা লাগতে থাকলে দুয়ান তার জ্যাকেটটা খুলে পরিয়ে দেয় আর বলে আমি এখন জামিয়ান কোম্পানিতে ইন্টার্নি করছি, তুমি কি করো? চিজি তখন তাকে অনেক কিছুই বলতে চায় কিন্তু বলতে পারে না, তাই সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে তাকে পেছন থেকে দেখতে থাকে আর দুয়ানও তাকে পেছন ফিরে দেখতে থাকলে সে লুকিয়ে পড়ে। তারপর একদিন চিজি দেখে তাকে কেউ একজন মেরি ক্রিসমাসের কার্ড পাঠিয়েছে। তখন সে কার্ডগুলো খুলে দেখতে থাকলে হঠাৎ দেখে দুয়ান সেখানে চলে এসেছে আর বলে মেরি ক্রিসমাস। তারপর চিজি তার কাছে গিয়ে বলে তুমি এখানে কি করছো? দুয়ান বলে তোমাকে সবসময় বলতাম না যে আমার হৃদয়ের গহীনে কেউ একজন বাস করে, তার কথাই বলার জন্য তোমার কাছে এসেছি। সে আর অন্য কেউ না, শুধু তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। চিজি বলে তুমি মিথ্যে বলছো, প্রমাণ দাও তাহলে। দুয়ান তখন তাকে কাছে টেনে নেয় আর বলে প্রমাণ চাও তুমি, তো আজকে তোমাকে প্রমাণ দেবো। তখন সেখানে বৃষ্টি নেমে আসে আর দুয়ান প্রমাণ হিসেবে তাকে কিস করতে শুরু করে। মূলত দুয়ান সে ছোট্টবেলা থেকেই তাকে পছন্দ করত কিন্তু কখনো বলে ওঠেনি। সবসময় চিজির খুনসুটি আর দুষ্টুমি তার কাছে ভালো লাগতো, তাই সে চিজিকে চেতানোর জন্যই এমনটা করতো। আজ দুয়ান তাদের বাসায় আসবে, তাই চিজি সুন্দর করে ঘর সাজাতে থাকে আর তার মা অনেক বাহারি রকমের রান্না করতে থাকে। আর ইতিমধ্যেই দুয়ান চলে আসে। তারপর দুয়ান এসে তাদের টয়লেট পরিষ্কারের কাজে নেমে পড়ে। চিজি বলে আমার সাথে রোম্যান্স করা বাদ দিয়ে এখানে এসে টয়লেট পরিষ্কার করছো, তুমি কি আমাদের ঘরের পরিবেশ বান্ধব রক্ষা করছো? এই বলে রাগ করে সে চলে যায়। আর এমনই খুনসুটি রোম্যান্স এর মধ্য দিয়ে আজকের এই চমৎকার ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই প্রিয় নায়ক চ্যানজিওনের আরো নতুন একটি ড্রামা আসতে যাচ্ছে, ফ্যাটেড হার্টস। চমৎকার হিস্টোরিক্যাল এই ড্রামা এক্সপ্লেনেশন দেখতে চাইলে কমেন্ট করে এখনই জানিয়ে দাও যে চ্যানজিওনের নতুন এই ড্রামা কবে নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকে পর্যন্তই, বাই বাই।